প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ম্যাথমেটিক্স 1-এর বহুপদী চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস আলোচনা করছি। আজকে এই ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কিছু বেসিক জিনিস এবং কিছু সূত্র আলোচনা করে আমরা মূল অঙ্কে চলে যাব। তো গত ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের একটা বৈশিষ্ট্য আলোচনা করছি। আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণটা কী ছিল আমাদের? ax² + bx + c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ। এটা এর দুটা মূল, এর মূলদ্বয় একটা আলফা একটা বিটা আমরা ধরছি। আলফা প্লাস বিটা -b/a আমরা জানি, আর আলফা বিটা সমান c/a। এই ক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য আলোচনা করছি। আজকে 2 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করব। 2 নম্বর, দুইটি মূল শূন্য হলে তোমরা অনেকেই সালাম জানাইছো, তোমাদের সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? দুইটি মূল শূন্য হলে কি ঘটবে আমাদের? দুইটা মূল শূন্য মানে আলফা 0 এবং বিটা 0। দুটা মূল শূন্য হলে কি হবে? যোগফল এবং গুণফল দুটাই শূন্য হবে। যোগফল ও গুণফল তাহলে যোগফল কী ছিল আমাদের? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কত? -b/a। তাহলে অতএব -b/a 0 হবে। আর একটা কি? গুণফল 0, তার মানে কি আলফা ইন্টু বিটা 0, অর্থাৎ c/a 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? b = 0, অতএব c = 0। বির মান 0 এবং সির মান 0। এটাকে আমরা একবারে লিখতে পারবো, অর্থাৎ b = c = 0। এটাই আমাদের নির্ণয় শর্ত। এটা হচ্ছে আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা 3 নম্বর বৈশিষ্ট্যে চলে যাব। বৈশিষ্ট্য 3, দুইটি মূল সমান। দেখো, আমি লিখছি দুইটি মূল সমান, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয়, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে দুইটি মূল সমান মানে কি? আলফা সমান বিটা হবে। আলফা সমান বিটা হবে, কিন্তু বিপরীত চিহ্ন, তার মানে কি? এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, অথবা বিটা সমান -আলফা, এরকম ঘটবে।
অর্থাৎ আমরা যদি বিটা সমান মাইনাস আলফা ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি কি আলফা প্লাস বিটা সমান 0। এখান থেকে যদি আমরা বিটার মান বসে দেই মাইনাস আলফা সমান 0, তার মানে কত আসবে? আমাদের এই মানটা 0 আসবে। তার মানে আমাদের কি দাঁড়াবে? যোগফলটা 0 দাঁড়াবে। যোগফল কত ছিল? যোগফল ছিল আলফা প্লাস বিটা, এবং আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ সমান 0, অতএব বি ইকুয়াল 0। ইহাই নির্ণয় শর্ত। এটা হচ্ছে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা 4 নম্বর বৈশিষ্ট্যে চলে যাই। আচ্ছা দেখো আমি কি লিখছি, একটি মূল অপরটির উল্টা হলে গুণফল 1 হবে। অর্থাৎ দুটো মূল আছে, একটা আলফা একটা বিটা। একটা মূল যদি আলফা ধরি, অপরটা হবে 1 বাই আলফা। এই দুটো যদি গুণ করি আমরা, আলফা এবং আলফা ক্যান্সেল হবে, সেক্ষেত্রে আসবে 1। সেটাই বলা হচ্ছে একটি মূল অপরটির উল্টা হলে গুণফল 1 হবে। সেই ক্ষেত্রে কি হবে? গুণফল আমাদের কি ছিল? আলফা ইন্টু বিটা। আলফা বিটার মান হচ্ছে সি বাই এ সমান 1, অতএব সি সমান এ, অতএব সি মাইনাস এ সমান 0। এটা হলো আমাদের শর্ত। আর একটা বৈশিষ্ট্য আছে, 5 নম্বর বৈশিষ্ট্য। একটি মূল অপরটির উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত হলে গুণফল -1 হবে। তাহলে আমরা 4 নম্বরে কি দেখছি? যদি একটি মূল অপরটি উল্টা হয় তাহলে গুণফল কি হবে? 1 হবে, অর্থাৎ 1 হবে। যদি বিপরীত চিহ্ন হয়, বিপরীত চিহ্ন যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ আমরা আগের 4 নম্বরে যেটা দেখছি আলফা, আর একটা হবে -1 বাই আলফা। তাহলে এই দুটো গুণন করলে কত আসবে? -1। সেটাই বলছে যে গুণফলটা মাইনাস হবে, -1 হবে। অতএব গুণফল আমরা জানি কি আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, ওটা আমরা একবারে লিখব সি বাই এ সমান -1 বা সি সমান -a, অতএব সি প্লাস এ সমান 0। ইহাই হচ্ছে নির্ণয় শর্ত। গত ক্লাসে এবং আজকে আমি যে জিনিসগুলো আলোচনা করলাম এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত এবং
সংক্ষিপ্তর মধ্যে অনেক সময় থাকে, তোমরা এগুলো একটু চর্চা করবে। এবার আমি ত্রিঘাত সমীকরণের নিয়ে কিছু আলোচনা করব। ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ সম্পর্কে তোমাদের বেশি কিছু এখনই জানার দরকার নেই। তোমরা যখন বিএসসি কমপ্লিট করতে যাবা তখন এই ত্রিঘাত এবং চতুর্ঘাত সমীকরণ সম্পর্কে অনেক আলোচনা আসবে। শুধু তোমরা এখানে সূত্র দুটো জানে রাখো। যেমন ত্রিঘাত সমীকরণ এ এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0, অর্থাৎ এক্সের সর্বোচ্চ পাওয়ার সেটা যদি 3 হয় তাহলে সেটা হবে ত্রিঘাত সমীকরণ। এর আগেও আমরা দেখেছি যে দ্বিঘাত সমীকরণে এক্সের সর্বোচ্চ পাওয়ার আমাদের 2 ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর ত্রিঘাতে হবে 3, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। এখানে এ বি সি ডি হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে চলক। এক্সের জায়গায় অন্য চলকও থাকতে পারে। আমরা জানি চলকগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, যে কোনো চলক দিয়ে থাকতে পারে। দ্বিঘাত সমীকরণের যেহেতু মূল ছিল 2টা, ত্রিঘাতে মূল হবে 3টা। ধরি মূল 3টি, আলফা বিটা গামা। আমরা দ্বিঘাত সমীকরণে 2টা মূল ধরছি, একটা আলফা একটা বিটা। আর ত্রিঘাত সমীকরণে আমরা 3টা মূল ধরব, আলফা বিটা গামা। সচরাচর আমরা এই 3টাই ধরি। তাহলে মূল 3টার যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ, কিছুটা আমাদের দ্বিঘাত সমীকরণের মতোই। এরপর 2টা করে মূল নিয়ে গুণফল করব, তার যোগফল আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা সমান হবে সি বাই এ। এরপর 3টা মূলের গুণফল আলফা ইন্টু বিটা ইন্টু গামা সমান মাইনাস ডি বাই এ। তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলছি আমি, ত্রিঘাতে 3টা সমীকরণ আসবে, দ্বিঘাতে 2টা আসবে, চতুর্ঘাতে এখানে 4টা আসবে শর্ত। এগুলো একটু খেয়াল করবা। আর ডান পাশে প্রথমটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এবং এইভাবে যতগুলো আসবে প্লাস মাইনাস হিসেবে আসবে, এইভাবে মনে রাখবা। তো এই হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণের সূত্রগুলো। এখন যদি অঙ্কে ত্রিঘাত সমীকরণের এগুলো দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে গঠন করব। তো সমীকরণ গঠনের সূত্রটা আমি লিখে দিচ্ছি। সমীকরণ অবশ্যই ত্রিঘাত সমীকরণ গঠনের সূত্র এক্স কিউব মাইনাস মূল 3টির যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2টি করে মূল মূলগুলোর গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস মূল 3টির গুণফল সমান 0। তো
তাহলে প্রথমে আমাদের কি থাকবে, এক্স কিউব থাকবে, যেহেতু আমাদের ত্রিঘাত সমীকরণ প্রথমে এক্স কিউব থাকবে, তারপরে মূল তিনটির যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামার যে মানটা আসবে সেটা বসাবো ইন্টু এক্স স্কোয়ার, যেহেতু এটা এক্স কিউব পরেরটা হবে এক্স স্কোয়ার, পাওয়ার 1 করে কমবে। তারপর কি দুইটি করে মূলগুলোর গুণফলের যোগফল অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স, এটার যে মানটা আসবে আমরা এখানে বসাবো, তারপরে ইন্টু এক্স, তার মূল তিনটির গুণফল আলফা ইন্টু বিটা ইন্টু গামা, তো এটার মান যা আসবে সেটার মান বসাবো, আর ডান পাশে সবসময় 0 হবে। এটা হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ গঠনের সূত্র। তো আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা, আমি এতক্ষণ সূত্রগুলো আলোচনা করছি, তোমাদের এগুলো একটু বেশি বেশি স্টাডি করতে হবে, তাহলে বুঝতে পারবা। আর আমি এখন যে অঙ্ক করব, অঙ্ক করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তোমরা অঙ্কগুলো দেখো, আমি সংক্ষিপ্ত অঙ্ক করার চেষ্টা করছি। এক নম্বর অঙ্ক, কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 সমান 0 এই সমীকরণটির মূলদ্বয় সমান হবে। আমরা গত ক্লাসে আলোচনা করছি কোনো সমীকরণের মূলদ্বয় কখন বাস্তব এবং সমান হবে, যখন ওই সমীকরণের নিশ্চয়কের মান 0 হবে। তাহলে আমাদের রায়দুল ইসলাম জিহান, এই ক্লাসের মধ্যে তোমরা অনেকে মুভির ওয়েব সিরিজ সম্পর্কে কিছু লেখালেখি করতেছো, আমি কিন্তু তোমাকে মানে মার্ক করছি, সাবধান হয়ে যাও। প্রদত্ত সমীকরণটা আমাদের কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 সমান 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আমাদের আদর্শ সমীকরণটা কী ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, অর্থাৎ যে অঙ্কে যে সমীকরণটা দেওয়া আছে এটা আমরা হিসাব করে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে নিয়ে আসব। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 ঠিক থাকবে, কে দিয়ে গুণ করব আমরা
2kx প্লাস কে সমান 0। তাহলে এক্স স্কোয়ার আমাদের থাকবে, আর তারপরে আছে এক্সের টার্ম, এক্স 2kx আছে আর 6x আছে, তাহলে প্লাস 2kx মাইনাস 6x প্লাস 2kx মাইনাস 6x, তারপরে কি থাকবে কে মাইনাস 1 প্লাস কে মাইনাস 1। এটা আমরা সাজিয়ে লিখলাম। এখন আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস এই দুটার থেকে এক্স কমন যাবে, তাহলে কত হবে 2k মাইনাস 6x প্লাস এখানে যা আছে তাই থাকবে, আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এখন তোমরা খেয়াল করো, আমাদের যেটা আদর্শ সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সেটার সঙ্গে আমরা যদি তুলনা করি তাহলে এর জায়গায় আছে 1 এ এক্স স্কোয়ার, তাহলে 1x স্কোয়ার প্লাস 2k মাইনাস 6 ইন্টু এক্স, তাহলে বির মান হচ্ছে 2k মাইনাস 6 প্লাস সির জায়গায় কি আছে কে মাইনাস 1। তা সেই জিনিসগুলো আমরা লিখে নেব এবং এখান থেকে আমরা নিশ্চয়কের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে অঙ্কটা সলভ করব। আচ্ছা, আমরা জানি মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক শূন্য হবে। আচ্ছা, আমরা যে আলোচনা করছি এর আগে, তখন নিশ্চয়ক কখন শূন্য হচ্ছে, যখন মূলদ্বয় সমান হবে। তা আমাদের অঙ্কেও মূলদ্বয় সমানের কথা বলা আছে। আর নিশ্চয়কটা আমাদের কি ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। নিশ্চয়কটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই অঙ্কটা আমাদের মেইন অঙ্কের সাথে আমরা যদি সাধারণ সমীকরণ তুলনা করি তাহলে আমরা কি পাবো, এ সমান 1, বি সমান 2k মাইনাস 6 আর সি সমান হচ্ছে কে মাইনাস 1। ওই মানগুলো জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। বির মান হচ্ছে 2k মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সির মান কে মাইনাস 1 সমান 0। তো আমরা যে সমীকরণটা পাইলাম এখন, এটা হিসাব করলে আমাদের কে এর মান চলে আসবে। অর্থাৎ পরীক্ষায় কে এর জায়গায় যে কোনো ধ্রুবক থাকতে পারে। তোমরা খেয়াল করবে, অনেক সময় পি থাকে, অনেক সময় অন্য কোনো জিনিস থাকে, ল্যামডা থাকে, সেই জিনিসটা তোমরা খেয়াল করবে, নিয়ম একই হবে। তাহলে এটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাতে পারি। 2k তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 4 থাকবে কে মাইনাস 1। এটা হিসাব করলে আমরা কি পাবো, 4k স্কোয়ার 424k প্লাস 36 মাইনাস 4k মাইনাসে মাইনাসে প্লাস 4 সমান 0। এই জিনিসটা আমরা পাবো। এখন আমরা একটু যোগ বিয়োগ করে নিই। কে স্কোয়ারের টার্ম একটাই আছে, 4k স্কোয়ার মাইনাস 24k মাইনাস 4k মাইনাস 28k, তারপর 36 প্লাস 4 40। এই অবস্থায় আসলো।
তো আমরা এখান থেকে জেনারেল কমনটা 4 নিতে পারি, কারণ 4 এখানে কমন যাবে, এখানেও 4 যাবে, 4 7 28, এখানে 4 10 40, আমরা 4 কমন নিয়ে নিই। তো ডান পাশে 0 থাকলে বাম পাশে যদি কনস্ট্যান্ট থাকে সেটা উঠে যাবে। তাহলে উঠে দিলে আমরা কি পাবো? কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 ইকুয়াল 0। তাহলে আমরা কি পেলাম? কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 সমান 0। আমি তোমাদের সুবিধার জন্য আবার বলছি, আমরা জানি মূলদ্বয় যদি সমান হয় নিশ্চয়ক কী হবে? শূন্য হবে। নিশ্চয়কটা আমরা আগে আলোচনা করছি, দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, তোমাদের মনে রাখতে হবে এটা, আমি আগে আলোচনা করছি গত ক্লাসে। তাহলে এটার মান হবে 0। আমরা শুধু বির মানটা বসালাম, এর মান বসালাম, সির মান বসালাম, যেটা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই সাধারণ সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এর মানটা আগে বের করে রাখবা, তারপরে মান বসে জাস্ট ক্যালকুলেশন করবা, যেভাবে তোমরা হিসাব করো। আমি যেভাবে হিসাব করছি এইভাবে যদি তোমাদের সমস্যা হয় অন্যভাবে হিসাব করতে পারো, হিসাব নিজের মতো করে করবা। যাই হোক, এরপরে আমরা কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। কি জন্য? কে এর পাওয়ার 2 আছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। আমরা এটা কিভাবে ভাঙাতে পারি? 5 দুগুণে 10, 5 প্লাস 2 হবে 7, আর গুণ করলে 10 আসবে। উৎপাদক তোমরা আগে করছো, এই জন্য আমি আর আলোচনা করছি না। কে কমন গেলে কে মাইনাস 5, কে মাইনাস 5, কে মাইনাস 2 সমান 0। অতএব আমরা কি লিখতে পারবো? কে মাইনাস 5 সমান 0, অথবা কে মাইনাস 2 ইকুয়াল 0। অতএব কে সমান 5 অথবা কে সমান 2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? -5 অথবা 2। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এই রকম আরও দুটো অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। 2 নম্বর, কে এর মান কত হলে 4 মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 4 ইন্টু এক্স প্লাস 8k প্লাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে। তাহলে আমি কি লিখলাম? কে এর মান কত হলে 4 মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 4 ইন্টু এক্স প্লাস 8k প্লাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে। আমি 1 নম্বর অঙ্ক যেভাবে করছি জাস্ট ওই নিয়মে, সমীকরণটা শুধু আলাদা আছে এখানে, ওই নিয়মে করে নিবা। আর একটা অঙ্ক দিচ্ছি,
একই নিয়মের। কে এর মান কত হলে, সেম অঙ্ক শুধু সমীকরণ আলাদা, কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর সমান 0। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মূলদ্বয় বাস্তব ও সমান যদি থাকে তবুও একই নিয়মে হবে, আর যদি শুধু সমান থাকে তবুও একই নিয়মে হবে। ওখানে বাস্তব কথাটা লেখা নেই, লেখা থাক না থাক একই নিয়মে হবে। আচ্ছা, আমি আজকে আর একটা অঙ্ক করে তোমাদের ক্লাস শেষ করতে চাচ্ছি। দেখা যাক টাইম কতটুকু আছে। আচ্ছা, আমার সময় যদিও শেষ, আমি পরবর্তী ক্লাসের কিছু সময় তোমাদের জন্য ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে আর একটা অঙ্ক দেখো। আচ্ছা দেখো, আমি অঙ্কটা কী লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা একটা সমীকরণ, আমাদের যেটা সাধারণ সমীকরণ সেটাই আছে অঙ্কে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হয়। এই সত্যটা একটু খেয়াল করতে হবে, একটা মূল আর একটার উল্টার বর্গ হয় তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি সমান 0। তো আমি একটু বলে নেই, আমাদের মূল আছে দুইটা, একটা আলফা একটা বিটা। একটা মূল যদি আলফা হয় অপরটা কি হবে, উল্টা মানে 1 আলফা, এবং তাকে বর্গ করতে হবে, অর্থাৎ 1/আলফা স্কোয়ার করতে হবে। প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0। ধরি একটি মূল আলফা, একটা মূল কি ধরলাম আমরা, আলফা। শর্ত মতে কী হবে, এখানে বলছে একটা মূল অপরটির উল্টার বর্গ। শর্ত মতে তাহলে অপর মূলটি কত হবে, অপর মূলটি 1/আলফা স্কোয়ার। আমি আগে বলছি একটা আলফা হলো 1/আলফা স্কোয়ার, যদি বিটা ধরো একটা বিটা হবে আর একটা হবে 1/বিটা স্কোয়ার। যা ধরবে তার উল্টার বর্গ করবা। এখন আমরা
মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করব। আমাদের সূত্রে যোগফল এবং গুণফলের কথা বলা আছে। মূলদ্বয়ের যোগফল কী করতে হয়? আলফা প্লাস বিটা, আমাদের বিটার জায়গায় আছে 1/α², আলফা প্লাস 1/α² সমান -b/a। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। আর একটা কী লিখবো আমরা? মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের আলফা ইন্টু 1/α² সমান c/a। এটা আমরা হিসাব করতে পারি। আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে কি আসবে? 1/α সমান c/a। আর একটু আমরা হিসাব করি ওটা। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে আলফা সমান a/c। এখন আমরা আলফা এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে কি পাবো? আলফা এর মান 1 নম্বর এ বসিয়ে পাই। এক নম্বর সমীকরণটা কি আছে আমি একটু লিখে নিই তোমাদের সুবিধার জন্য। আলফার মান হচ্ছে a/c প্লাস 1/a/c, যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার, মাইনাস b/a। আচ্ছা, এটা আমরা হিসাব করলে আমরা প্রশ্নের যে অ্যান্সার আছে ওটা পেয়ে যাব। আমরা একটু হিসাব করি। এটা কত হবে? a²/c² বা a/c প্লাস c²/a²। এটা উল্টা যাবে, তোমরা জানো। এখানে লসাগু করতে হবে a²c, c থাকবে তাহলে a² এবং a³ প্লাস স্কোয়ার মিলে যাবে, তাহলে c এবং c² হবে c³ সমান মাইনাস b/a। এটা আসবে। দেখো এখন হরে দেখো এখানে স্কোয়ার আছে, এ পাশে a আছে, উভয় পক্ষ থেকে আমরা a ক্যান্সেল করতে পারি। a ক্যান্সেল করলে কত আসবে? a³ প্লাস c³ ডিভাইডেড ac ইকুয়াল মাইনাস b/1 থাকবে, যেহেতু a ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এটাকে এখন আর গুণ করতে পারি। a³ প্লাস c³ এখানে ইকুয়াল মাইনাস abc। অতএব a³ প্লাস c³ মাইনাস বাম পাশে আসলো, প্লাস হয়ে গেল abc সমান 0। আমাদের প্রমাণে এটাই ছিল, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে আরও কিছু অঙ্ক করব। আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।